হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি ওয়ার্ম ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। তো নতুন একটি রিডিং নিয়ে নতুন একটি দিন, দেখা যাক কি নিয়ে রিডিং করি। কিছু নিয়ে তো ভাবিনি, কিছু নিয়ে ভেবে বসিনি বন্ধু আজকে। থ্যাংক ইউ ইউনিভার্স, জয় বড়মা। বড়মাকে স্মরণ করে ঈশ্বর ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে এবং এটাই মেনে নিয়ে যে যেটা হবার সেটাই হয়, অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকো, অ্যাকসেপ্ট করে নাও। অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকতে হবে, অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো, তাতেই মঙ্গল। যতক্ষণ অ্যাকসেপ্ট করা যায় ততক্ষণই আমরা দুঃখ কষ্টের সম্মুখীন হতে থাকি, বুঝলে? তো আগামী দিনে তোমার জীবনে কি বিশেষ ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলেছে? আগামীতে তোমাদের জীবনে উল্লেখযোগ্য ঘটনা কি ঘটতে চলেছে ইউনিভার্সের দ্বারা? আর যদি আমি পারি তাহলে একটু চ্যানেল মেসেজ দিতে পারি, কারণ একটা মনে হচ্ছে চ্যানেল মেসেজের কথা। তো চলো শুরু করি, যেটাই আসবে সেটাই তোমাদের রিডিং। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কিছু কিছু কি আসতে চলেছে আগামীতে, কে বা কি আসতে চলেছে? ভালোবাসা কিছু কিছু দীর্ঘদিন প্রতীক্ষা করে আসো কারো, কিন্তু তার দেখা নেই, কিংবা কথা হলেও ইমোশনাল খুব একটা আদান প্রদান নেই। তো এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে কে বা কি আসতে চলেছে আগামী দিনে। থ্যাংক ইউ সো মাচ। হে মহামান্য ইউনিভার্স, প্লিজ আমাকে দেখাও কে বা কি আসতে চলেছে, কিন্তু কে বা কি আসতে চলেছে। কিছু বলে কিছু বলা হলো না, ভালোবাসা খুঁজি এসো চলো না। কিছু বলে কিছু বলা হলো না, ভালোবাসা খুঁজি এসো চলো না। ও জানবার মতো বলবার মতো মতো মন চায়, সইবার মতো ব্যথা, জীবনের নাম লেখা আছে যে ভালোবাসা। তো অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করে আছো, বা যে এখানে কর্মর কথাটা যখন উঠলো, একটু বলি যে কোনো কর্মের জন্য যদি কেউ অপেক্ষা করে থাকো, তার কিন্তু আগামী দিনে সেই কর্মলাভ হবে, কর্মে বিজয় প্রাপ্তি হবে। এবং রিলেশনশিপের ক্ষেত্রে যদি রিডিংটা আনি, তাহলে এরকমই একটা দৃশ্যপট ওঠে যে যে মানুষটিকে তুমি মনে করো যে আমি তো ধূপের মতন পুড়ে সুগন্ধ দিয়ে চলেছি,
আমি পুড়ছি তার ভালোবাসায়, আমার অপেক্ষা প্রহর যেন শেষ হয়ে আসছে এবং আমি আশা করছি সে ফিরে আসুক, সে বুঝুক এবং আমার সামনাসামনি এসে দাঁড়ান। তো এরকম যদি থট থাকে যে তুমি কারুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, তাহলে একটা সুখবর আছে। সেটা হলো আগামী দিনে সেই মানুষটি কিন্তু তোমার দিকেই আসবেন এবং কোথাও গিয়ে কালকে রিডিও 6-6 কম্বিনেশনটা এসেছিল, আজকেও দেখতে পাচ্ছি 6-6 কম্বিনেশনটা এসেছে। তো আগামী দিনে কিন্তু তিনি তোমাকে আসবেন এবং যেহেতু এই সম্পর্কটা অনেকটা মানে ভুল বোঝাবুঝি, কিছু ক্ষেত্রে মাথা নত না করা, কে ছোট কে বড় এই একটা দোলাচলে ভুগেছে। তো তারপর তিনি যখন এখন অ্যাক্টিভ হয়েছেন এবং সেটা তাকে করা হয়েছে অ্যাক্টিভ অ্যাঞ্জেলদের তরফ থেকে, তো সেখানে কিন্তু তিনি যখন আসবেন তিনি কিন্তু এই সম্পর্কে কিন্তু বিজয় প্রাপ্ত হতে চাইছেন, মানে এই সম্পর্কে তিনি জয়ী হতে চাইছেন। কোথাও গিয়ে স্টাবার্ন একটা এনার্জি, মানে একটু ইগোইস্টিক কোনো পার্সনের সাথে হতে পারে তুমি ডিল করছো, যার একটু ইগো আছে, একটু দম্ভ আছে। কিন্তু পরিবর্তন তো তার হয়েছে, কিন্তু একটা কথা, মানুষের পরিবর্তন হয় কিন্তু 100% পরিবর্তন হবে সেটা কিন্তু বলা যায় না। তো কিছুটা তার অহংকার আছে, সেই জন্য না সে এখানে মাথা নত করার এনার্জিটা কম। আমি দেখতে পাচ্ছি যে সে তোমাকে জয় করে দিতে চাইছে, যে মানে এই সিচুয়েশনটা যেমনই এই সম্পর্কটার বর্তমান সিচুয়েশন হোক না কেন, সেই সিচুয়েশনটা কিন্তু সে জয় করে নিতে চাইছে। তার বক্তব্য হচ্ছে আমি তাকে জয় করে নেব, এই সিচুয়েশনটা আমি জয় করে নেব। হ্যাঁ, এই সিচুয়েশনটা গড়বড় হয়ে গেছে, এই সিচুয়েশনে আমি ইকুয়াল গিভ অ্যান্ড টেক করিনি, কিন্তু আগামীতে এই সিচুয়েশন আমি জয় করে নেব। এবং কোথাও তিনি কিন্তু কাপটা নিয়ে তার যে ভালোবাসার কাপ, তার ভালোবাসা নিয়ে তিনি কিন্তু রাস্তায় পথে নেমে এসেছেন। কারণ এখানেও প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে মুভমেন্ট, মানে কিং অফ সোয়ার্ডস তো অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, অ্যাকশন নেয় এবং কিংয়ের এনার্জি স্টেবল এনার্জি, ম্যাচিওর এনার্জি, ফ্ল্যাকচুয়েট করে না, ওঠানামা করে না, স্টেবল হয়। কিং কি করে, রাজা কি করে, রাজা ন্যায়াধীশ, রাজা ন্যায় করেন। তো কোথাও গিয়ে এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে যেটা বলবো বন্ধু, সেটা হচ্ছে যে হ্যাঁ, অনেক বাধা ছিল, অনেক সমস্যা ছিল, ঝড়ঝাপটা গেছে, কখনো মনে হচ্ছে সম্পর্কটা প্রায় শেষ বা শেষ হয়েই গেছে এরকম ধরে নিয়েছো কেউ কেউ এখানে, কিন্তু না, এখন তিনি কোথাও গিয়ে স্টেবিলিটি দিতে চাইছেন এবং স্টেবিলিটি নিতেও চাইছেন। কারণ রাজা তো ন্যায় করেন, কিন্তু তিনি কোথায় ন্যায় করেন, যেখানে ন্যায় করার এবং যেখানে তার সম্মান থাকে, সম্মান বাঁচে, সেসব জায়গায় ন্যায় করেন। তো আমার তো এখানে তো একটা যার সঙ্গে তুমি ডিল করছো সে বেশ ম্যাচিওর, প্র্যাকটিক্যাল, কিছুটা পজিটিভ, কিছুটা ইগোইস্টিক, অ্যারোগেন্ট, এই ধরনের চরিত্র তার হতে পারে। তথাপি আমি বলবো যে তিনি কিন্তু ভালোবাসা ফিল করছেন এবং এই সম্পর্কে যেখানে তিনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক কোনোদিন করেনই, সেখানে কিন্তু তিনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক বন্ধু করতে চাইছেন। এবং এখানেও 6 অফ সোয়ার্ডসের কার্ডে দেখছি তিনি বেরিয়ে পড়েছেন, তিনি কোথাও যাত্রা করছেন, শান্তির দিকে যাত্রা করছেন, পিস হারমোনিকে চুজ করছেন। এবং 6 অফ ওয়ান্ডসেও প্যাশনেটলি যাত্রা করছেন, ঘোড়ার পিঠে চড়ে প্যাশনেটলি যাত্রা করছেন এবং তার নেম ফেম আছে, তার মানে কিছু পরিচিত আছে, তার মানে সে একেবারে ফেলনা টাইপের লোক তো নয়, কিছু নেম ফেম তার আছে। এরকম কোনো ব্যক্তির সঙ্গেই তোমার সম্পর্ক থাকতে পারে এখানে কারো কারো ক্ষেত্রে। সরি, জেনারেল প্রেডিকশন, জেনারেল রিডিং সবার সাথে রেজোনেট করতে পারে, আবার কম বেশি নাও করতে পারে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা আমার চ্যানেলের উপরেই দেওয়া থাকে, আমি আবার দিয়ে দেবো 9088464232। ঠিক আছে, এবং পার্সোনাল রিডিংটা হচ্ছে পেয়েবল, চার্জেবল।
তো এটা যেটা বলছি, তিনি কিন্তু অলরেডি কিন্তু তার লক্ষ্যের দিকে পৌঁছতে শুরু করেছেন এবং তিনি তার গন্তব্যে পৌঁছানোর জন্য কোথাও বেরিয়েও পড়েছেন। 6 অফ শোর, 6 অফ ওয়ান্ডস এবং নাইট অফ কাপস আমাকে এরকমই বলছে যে তিনি তো এখন একটা অ্যাকশন নিতে চাইছেন, কোথাও গিয়ে ন্যায় করতে চাইছেন এই সম্পর্কে। কিন্তু তিনি একটা মানে বেশ সাহসী টাইপের এবং নিজেকে বাঁচিয়ে চলা, মানে আমি যে যাব, আমি যেন ছোট না হয়ে যাই ওই সম্পর্কে, আমি যে যাবো এতদিন পর, আমি যে যাবো আমি যেন ছোট না হয়ে যাই, আমি যেন মাথা নিচু করে থাকতে পারি। তাই তিনি কিন্তু বেশ মানে বলে না যে আটঘাট বেঁধে আসা, সেরকম একটা কিন্তু তার ভাইবস আছে। তিনি একেবারে এসেই আই লাভ ইউ বলে দেওয়া বা মাথা নত করা বা হাঁটু গেড়ে বসে পড়ে ফুল অর্পণ করা, ফুল দেওয়া, প্রপোজ করা এই ধরনের ব্যক্তি তো নন তিনি। মানে প্র্যাকটিক্যালি বলবেন, বাট তিনি জানাবেন যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তার জীবনে এই সময় এই মুহূর্তে কিছু অবস্টাকলস থাকতে পারে, কোনো বাধা বিঘ্নের সম্মুখীন তিনি হতে পারেন, কিছুটা চুপচাপ আছেন, কিছুটা শান্ত হয়ে আছেন, শান্ত হয়ে তাকে থাকতে হচ্ছে। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ কাপস। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ কাপস। এখানে নাইট অফ কাপসটা একটু ক্ল্যারিফাই করো, থ্যাংক ইউ। আমি তো বলিনি, আগেই পড়ে গেছে। ঠিক আছে, কিং অফ কাপস এসেছিল, আমি ঢুকে নিলাম, আবার আসার হলে আসবো, আমি তো বলা ঠিক মতন বলিনি, তার আগেই পড়ে গেছে। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ কাপস। আচ্ছা, হার্টব্রেক বলার আগেই কার্ড আসছে, না নিয়ে উপায় নেই, আবার নাইট অফ ওয়ান্ডসটা উপরে চলে গেল। যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে যে তিনি একটা হার্টব্রেক, গভীর হার্টব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই হার্টব্রেকটা তাকে কোথাও গিয়ে রিয়েলাইজ করাচ্ছে যে অ্যাকশন নেওয়ার ব্যাপারে। প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ সোর্ডস। থ্রি অফ সোর্সটা এখানে কেন এলো বলো? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, তিনি সম্পর্কে কাজ করতে চাইছেন এবং যে সম্পর্কে তুমি চূড়ান্ত হার্টব্রেক পেয়েছিলে তার থেকে, এবং সেই সম্পর্কে কিন্তু বর্তমানে তিনি কাজ করতে চাইছেন এবং তার তার কিন্তু মনে হচ্ছে এই সম্পর্কে কাজ করা দরকার আছে। এই কারণে কিন্তু তিনি কোথাও গিয়ে প্যাশনেট হয়ে উঠেছেন এবং কিং অফ ওয়ান্ডসটা কিং অফ সোর্সটা আমি নামিয়ে রাখলে ভালো হতো, কারণ বটমে কিং অফ সোর্স ছিল, নাইট অফ ওয়ান্ডস উপরে চলে এসছে। আমি একটু 6 অফ সোর্সটাকে ক্ল্যারিফাই করছি। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ সোর্স। এখানে 6 অফ সোর্সটা কেন এলো প্লিজ বলো মাইকেল, প্লিজ বলো। Thank you so much. Thank you, Divine. Thank you, universe. Thank you, angel. কমিউনিকেশন আসতে পারে কারো কারো ক্ষেত্রে, হয়তো তোমাদের কল হয়েছে, মেসেজে কথা হয়েছে, কিন্তু ইমোশনাল আলাপ নাও হতে পারে। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ সোয়ার্ডস হিয়ার। থ্যাংক ইউ ডিভাইন। থ্যাংক ইউ। কিছু বলি, কিছু ভালোবাসা খুঁজি চলো না, ভালোবাসা খুঁজি চলো। প্র্যাকটিক্যাল মানুষ, তাই জন্যই ইমোশন কমিয়ে এম্পেরার। ইগো ডেথ, ইগো থেকে বেরোচ্ছেন। এম্পেরারের কার্ড এসছে, এম্পেরার তো ইগো ডেথ থেকে তো তাকে বেরোতেই হবে, কোথাও গিয়ে তার ইগোটা কিছুটা হলেও মানে শেষ হয়েছে, ইগো থেকে বেরোচ্ছেন, ইগো থেকে বেরিয়ে যাচ্ছেন। ইগো তাকে যে আটকে রেখেছিল, মানে এই সম্পর্কে তো এগোতে দিচ্ছিল না, সেটা গিয়ে কোথাও গিয়ে থেকে বেরোচ্ছেন। ইগো ডেথ হয়েছে কারণ ইগো আমাদের সম্পর্কে অনেক সময় অবস্টাকেল তৈরি করে। তো আমি যেটা বললাম, খুব প্র্যাকটিক্যাল মানুষ হতে পারেন, বাস্তবপন্থী, বেশি মাথা দিয়ে চিন্তা করেন, হৃদয় বা মন দিয়ে চিন্তা করেন না, বা ইমোশনে একেবারে মিশে যাওয়া টাইপের মানুষ তো নন, কারণ অনেকটাই ওয়াইস, ওল্ড এবং স্টাবার্ন, অনেকটাই স্ট্রাগল করেছেন জীবনে, স্ট্রাগল করে কিছু পেয়েছেন এবং নিজের কর্ম নিজের করা, নিজের বুদ্ধিটাকেই ঠিক বলে মনে করা, এই ধরনের একটা ব্যাপার আছে। তো ইগো থেকে ফাইনালি তিনি বেরিয়ে যাচ্ছেন এবং কোথাও তিনি আজকে দিনে বুঝতে পারছেন যে ইগোর জন্যই সবকিছু আটকে ছিল, এই সম্পর্কে আমি কিছুই করতে পারিনি, বরং ভালো সম্পর্কটাকে আমি নষ্ট করেছি।
এরকম একটা ব্যাপার আছে। তো ইগো থেকে তার মুক্তি হচ্ছে 888। এই সম্পর্কটা কিন্তু কোনো শেষ নেই, মানে ইনফিনিটি। এই সম্পর্কে বর্তমানে তিনি আবদ্ধ হয়ে গেছেন, মানে এখন তিনি ফিল করছেন যে এই সম্পর্কটা কিন্তু শেষ হওয়ার নয়, এই সম্পর্কটাতে আমি বেরোতে তো পারবো না, বরং আমি ইগো থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমি অ্যাকশন নিই, তার দিকে এগিয়ে যাই, ভালোবাসার কাপটা তার হাতে তুলে দিই, এবং তাকে যে হার্ট ব্রেকটা দিয়েছি সেখানে আমি কিছু মেরামতি করি, সেখানে আমি কিছু কর্ম করি। এই ভালোবাসাটা পড়েই গেল, মানে এই ভালোবাসাটা যেটা আসতে চাইছিল আমি নিইনি, সেই ভালোবাসাটা তে আমি কাজ করি। তো তিনি কাজ করতে চাইছেন। তো তিনি এরকমই কিছু বলতে চাইছেন যে আমি বুঝেছি এই সম্পর্কটি তো শেষ হবার নয়, এই সম্পর্কে আমি বর্তমানে আবদ্ধ, এবং হ্যাঁ হতে পারে আমি ন্যায়পরায়ণ, আমি রুক্ষ, তোমার মনে হতে পারে আমি রুক্ষ শুষ্ক মানুষ, কিন্তু বর্তমানে আমি এটাই উপলব্ধি করছি যে এবার আমাকে শান্তির সন্ধান করতে হবে, এবং সেই শান্তিটা আমার জন্য তুমি। তাই আজ পথে বেরিয়েছি। হ্যাঁ, আমার নাম যশ প্রতিপত্তি আছে, নাম যশ প্রতিপত্তি যেটা আমি অনেক কষ্ট করে খেটে অর্জন করেছি, সেটা তো ফেলে দেওয়ার নয়, তাই সেটা সঙ্গে নিয়েই চলেছি। আমার ভালোবাসার কাপটা নিয়ে তোমার দিকে এগিয়ে চলেছি, কিন্তু ওই যেটা বললাম যে সব কিছু ছেড়ে দিয়ে আমি যাচ্ছি না, অর্থাৎ আমার সম্মান কিন্তু আমার সাথেও চলেছে। তাই তোমাকে যে দুঃখ কষ্ট যন্ত্রণায় জর্জরিত করেছি তার অনুভূতি আজকের দিনে আমার মধ্যে প্রচণ্ড আছে। আমি এই সম্পর্কে কাজ করতে চাই, এবং এই সম্পর্ক যেটা ভঙ্গুর, ভেঙে গেছে, ভেঙে যাওয়ার মতোই, সেই সম্পর্কে আবার একটা রিবার্থ হোক, এবং স্টেবিলিটি হোক, স্টেবিলিটি আসুক, আমি এটাই চাইছি। ঈশ্বরের কাছে, ডিভাইনের কাছে আমি এটাই প্রার্থনা করছি। আমার থেকে অনেক ইমোশন আশা করো না, তবে হ্যাঁ আমি ন্যায় করব, এটা তুমি আশা করতেই পারো। আমি প্র্যাকটিক্যাল, আমি বাস্তবধর্মী, কিন্তু তবুও তুমি আমার নিয়তি এবং আমার ভাগ্য, যেটা আমি বদলাতে পারবো না। তাই শুধু তোমার মতন নয়, আমার মতন করেও ভেবো। তো প্র্যাকটিক্যালিটির ব্যাপার কিন্তু আছে, এটাই আমি বলবো বারবার করে, এবং ব্যালেন্স, ইকুয়াল গিভ অ্যান্ড টেক এই সম্পর্কে আগামী দিনে দেখতে পাবে। তো এই ছিল বন্ধু তোমাদের রিডিং। আমার রিডিং যদি তোমাদের সাথে রেজোনেট করে তাহলে অবশ্যই লাইক করে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, বা যাকেই মানো না কেন তার কথা লিখতে পারো, তাকে ধন্যবাদ জানাতে পারো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো দেখা হবে দ্বিতীয় কোনো রিডিংয়ে, নেক্সট কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য জানাচ্ছি বাবাই এবং জয় বড়।